শুভ সকাল বন্ধুরা, মমিটি আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকলের সুস্থ থাকাটাই আমি কাম্য করি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখী থাকে। আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি, বাসি কাজ, স্নানও করে নিয়েছি, পূজাও দেওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। এই মটরের ডাল দিয়ে এই ডোগা দিয়ে আমি রান্না করব। ডালটা প্রেসারে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জল। জলটা একটু গরম হলে ডালটা দিয়ে দিলাম ডাল, মটরের ডাল। স্বাদ মতো লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই তাজা তাজা কুমড়োর ডোকা, কি সুন্দর। এখন আমি এগুলো কেটে নেব। ডোকা কেটে নিলাম, কুমড়োর ডোকা। আমি শাকগুলো আলাদা করে নিয়েছি, এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। কুমড়ার ডোকাগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব 3-4 বার। ভালো করে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডোকা আর পাতা আমি ধুয়ে নিলাম, কুটে ডোকা। ডালের মধ্যে কয়েকটা লঙ্কাও দিয়ে দেবো। ডাল 80% সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব ডোকা। পাতাটা আমি একটু পরে দেব, ডোকাটাকে আগে 1 সিটি দিয়ে নিচ্ছি। আর অল্প জল দিয়ে দিলাম। ডোকা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে সামান্য একটু সিটি দেওয়ার আগেই আমি নামিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। এই যে সিটি পড়ার আগে নামিয়ে দিয়েছি, সুন্দর গলে গেছে। বেশি গলে গেলে ভালো লাগে না। দিলাম সরষের তেল, দুটো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। দিয়ে দেব কালো জিরা সম্বরা। ডাল ছেড়ে দিই। এই যে হয়ে গেল আমার ডোকা পাতা ডাল। আমি যে এখন আইটেমটা করবো, এটা সকলের প্রিয়। সকলের প্রিয় কিনা জানি না, আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি এটা বাটা খেতে। থারকন পাতা বাটা আমি আরেক দিনও করেছিলাম, বাকি অল্প একটু আছে, সেটুকু আজকে করব। এই যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 5টা আর কয়েক কোয়া রসুন। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো, আমি কিন্তু খুব ভালোবাসি। দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। এখন আমি রসুন কাঁচা লঙ্কা সব ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন, রসুনটা
হালকা লাল হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম থানকুনি পাতা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কালো জিরা। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দেখে দেবো পাটাটা। আমি নামিয়ে নিচ্ছি, আমি পাটাটা এখন দেখে দেবো। আমি এখন আরেকটা আইটেম বানাবো, সেটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বড়া বানাবো। যে আমি ডাল চাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল আর ভোগ চাল, এখন আমি এটাকে পাটায় বেটে নিব। বড়াটা আমি কীভাবে বানাই সেটা তোমরা একেবারে ভালোভাবে দেখবে। এই বড়া খেতে খুবই ভালো লাগে ডালের সাথে, বা তেল লবণ দিয়েও গরম গরম ভাতে খুবই ভালো লাগে। এই বড়া বানানোর জন্য আমি ডাল আর চাল পাটাতে বেটে নিলাম, একদম মিহি করে নিই। এই যে একটু দানা ভাব রয়েছে, তাহলে বড়াগুলো সুন্দর কটকটা হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া। এখন ব্যাটারটা করে নিব। আমার ব্যাটার রেডি হয়ে গেল, আমি এখন কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেব। এখন আমি একটা পুর তৈরি করে নিব বড়ার জন্য। আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ভালো করে মেখে নিব আলুটাকে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মাখান, সামান্য লবণ। আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া, আধা চামচেরও কম 4 চামচ চাট মশলা। পুরটা আমি রেডি করে নিলাম, এই পুরটা রেডি হয়ে গেল। এখন আমি বড়াগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি নাতনির জন্যে ভুজিয়া আলু ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার আলু ভুজিয়া। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তেল গরম আছে, দিয়ে দিলাম বড়া। দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে। হয়ে গেল আমার
কুমড়ো পাতার বড়া। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর রান্নাগুলো কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমিও আনন্দ পাবো, কাজের প্রতিও আনন্দ হবে, ভিডিও করতেও আমার দারুণ মজা লাগবে। আর পারলে শেয়ার করে দিবেন, যত পারবেন শেয়ার করে দেবেন। তাহলে আজ রাখছি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন।